হ্যালো বন্ধুরা, বেঙ্গলি মিস্ট্রিয়াস শোতে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি সত্য ও রহস্যময় ঘটনা। এই ঘটনাটি ডাডলফ পাস ইনসিডেন্ট নামে খুবই পরিচিত। এই ঘটনাটিতে 9 জন লোকের মৃত্যু হয়েছিল এবং প্রত্যেকের মৃত্যু খুবই ভয়ঙ্কর ও রহস্যময়ভাবে হয়েছিল। তো এবার আমি তোমাদেরকে পুরো ঘটনাটি বলতে চলেছি। 1959 সালের 29শে জানুয়ারি রাশিয়ার উরাল পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে পড়া 10 জন ছাত্রছাত্রী, যার মধ্যে 8 জন ছেলে ও 2 জন মেয়ে, এরা রাশিয়ার উরাল পার্বত্য অঞ্চলে ঘুরতে গিয়েছিল। কিন্তু পাহাড়ে ওঠবার আগের দিন ওর মধ্যে একজন ছেলের শরীর খারাপ হয়ে যায়। সেই জন্য সেই ছেলেটি পাহাড়ে না উঠে নিচেই থাকার সিদ্ধান্ত নেয়। তারপর বাকি 9 জন সেই ছেলেটিকে ওই স্থানে রেখে উপরে ওঠার সিদ্ধান্ত নেয়। তারা 10 জনই ছিল হাইকার্স এবং তারা এর আগেও অনেক পাহাড়ে উঠেছিল, তাই তাদের প্রত্যেকেরই পাহাড়ে চড়বার অনুভব ছিল। উরাল পার্বত্য অঞ্চলে পাহাড়ে উঠবার সময় সেই 9 জন পর্বতারোহী খোলাত সিয়াকাল নামক একটি জায়গায় ক্যাম্প বানিয়েছিল। তারা সেই স্থানে টেন্ট লাগিয়েছিল ঠান্ডার হাত থেকে বাঁচবার জন্য। খোলাত সিয়াকাল এর বাংলা অর্থ হচ্ছে মৃতের পাহাড়। এই অঞ্চলের এমন নামকরণ করেছিল সেই স্থানেরই আশেপাশের বসবাসকারী মানসি উপজাতির লোকেরা। তারা কোনো কিছু ভেবেই হয়তো এমন নামকরণ করেছিল। তো খোলাত সিয়াকলে ক্যাম্প বানানোর পর সেই 9 জন পর্বতারোহী আর কোনোদিনই ফিরে আসেনি। কিছুদিন অতিক্রম হয়ে যাওয়ার পর যখন 10ম বন্ধু, যে পাহাড়ে উঠেছিল না, সে দেখলো বাকি 9 জন এখনও ফিরে এলো না, তখন সে ফিরে গিয়ে রেস্কিউ টিম ডেকে আনলো ও সেই পার্বত্য পথে এগিয়ে চলল যে স্থান দিয়ে তার বন্ধুদের যাবার কথা ছিল। তারপর সে যখন রেস্কিউ টিম নিয়ে সেই স্থানে পৌঁছলো যেখানে তার 9 জন বন্ধু টেন্ট লাগিয়েছিল, সেখানে গিয়ে তারা যে দৃশ্য দেখতে পেল তা দেখে তারা হতবাক হয়ে গেল। তারা দেখতে পেল সেই পর্বতারোহীদের টেন্ট ছিঁড়ে ফেলা হয়েছে। দেখে মনে হচ্ছিল কেউ কোনো ধারালো হাতিয়ার দিয়ে সমস্ত টেন্ট কেটে ফেলেছে। সেই টেন্টের আশেপাশে 9 জন পর্বতারোহীর পায়ের ছাপও স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। তারপর যখন রেস্কিউ টিম এর সদস্যরা সেই সব পায়ের ছাপের পেছনে যেতে শুরু করে, তো প্রায় 1.5 কিলোমিটার হাঁটবার পর তারা 9 জনের মধ্যে 5 জনের লাশ খুঁজে পায়। ওই 5 জনের মধ্যে কারো শরীরে সোয়েটার পরা ছিল না। এত ঠান্ডা সত্ত্বেও তাদের শরীরে ছিল শুধু শার্ট এবং প্যান্ট। সেই স্থানের তাপমাত্রা ছিল -25 ডিগ্রি সেলসিয়াসের নিচে। যে স্থানে 5 জনের লাশ পাওয়া গিয়েছিল সেই স্থানের কিছুটা বরফ খড়বার পর বাকি 4 জনের দেহও খুঁজে পাওয়া গেল। বাকি 4 জনের দেহ খুঁজতে রেস্কিউ টিমের 2 মাসেরও বেশি সময় লেগেছিল। রেস্কিউ টিমের নানা পরীক্ষার পর তারা জানতে পারে পর্বতারোহীরা টেন্ট ভেতরের দিক থেকে কেটেছিল এবং এই টেন্ট কাটার পেছনে এই 9 জন পর্বতারোহীরই হাত রয়েছে এবং তারা টেন্ট কাটার পর দৌড়ে দূরে পালানোর চেষ্টা করছিল। এমন মনে হচ্ছিল তারা কোনো কিছু দেখে প্রচণ্ড ভয় পেয়ে দূরে পালানোর চেষ্টা করছিল। তারা এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে তারা নিজের সোয়েটার পর্যন্ত নেয়নি। কেউ কেউ তো আবার জুতো পর্যন্ত পরেনি। তারা শুধুমাত্র মোজা ও আন্ডারওয়্যার পরা অবস্থাতেই দৌড়ে পালানোর চেষ্টা করেছিল। আর একটি আশ্চর্যজনক বিষয় হচ্ছে তাদের শরীর কালো হয়ে গিয়েছিল। তাদের দেখে মনে হচ্ছিল তাদের শরীর জ্বলে গিয়েছে। তাদের পোস্টমর্টেম রিপোর্ট আসার পর জানা যায় 9 জনের মধ্যে 6 জনের মৃত্যু ঠান্ডায় জমে হয়েছিল আর বাকি 3 জনের মৃত্যু হয়েছিল গম্ভীর চোট লাগার কারণে। যে 3 জনের মৃত্যু গম্ভীর চোট লাগার কারণে হয়েছিল তাদের মধ্যে 2 জন ছিল ছেলে ও 1 জন ছিল মেয়ে। তাদের পাওয়া চোট ছিল খুবই রহস্যময়, কারণ
একজনের মাথার হাড় ভেঙে গিয়েছিল, একজনের বুকের পাঁজরের হাড় ভেঙে গিয়েছিল, আর মেয়েটির বুকের পাঁজরের সাথে সাথে শিরদাঁড়াও ভেঙে গিয়েছিল। আর সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো মেয়েটির চোখ ও তার জিভ ছিল না। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল, বিষয়টি হলো তাদের তিনজনের এত গভীর চোট লেগেছিল, কিন্তু চোট ছিল তাদের শরীরের ভেতরে। তাদের শরীরের বাইরের ভাগ অর্থাৎ চামড়াতে কোনো আঘাতের দাগ ছিল না। ওই নজনের পোস্টমর্টম করেছিল যে ডাক্তার, সেই ডাক্তার বলেছিল ওই তিনজনের লাগা আঘাত অনেকটা এরকম ছিল যখন কোনো ট্রাকের সাথে কোনো মানুষের অ্যাক্সিডেন্ট হয়। এত গম্ভীর চোট লাগলে শরীরের বাইরের অংশে আঘাতের দাগ থাকবেই, ও চামড়াতে তার দাগ স্পষ্টভাবে ফুটে উঠবে। কিন্তু সেই তিনজনের কারো শরীরেই কোনো দাগ ছিল না। তিনজনের মৃত্যু নিয়ে ডাক্তারকে প্রশ্ন করলে ডাক্তার বলে তিনজনের মৃত্যু কোনো হাই প্রেশার হাতিয়ারের মাধ্যমে হয়েছে। কিন্তু ভাববার বিষয় হচ্ছে এই 2021 সালেও পৃথিবীর কোনো দেশের কাছে এমন কোনো অস্ত্র নেই যার মাধ্যমে কোনো মানুষের হাড় ভেঙে ফেলা সম্ভব, তাকে কোনো আঘাত না করে। আর একটি ব্যাপার যা এই ঘটনাটিকে রহস্যময় করে তোলে সেটি হচ্ছে ওই 9জন পর্বতারোহীর দেহ ছিল রেডিও অ্যাক্টিভ। আর যে তিনজনের মৃত্যু হয়েছিল গম্ভীর চোটের কারণে, সেই তিনজনের দেহ ছিল সবচেয়ে বেশি রেডিও অ্যাক্টিভ। এই খবর বাইরে আসতেই রাশিয়ান সরকার এই ঘটনাটিকে নিজের হাতে নিয়ে নেয় এবং প্রাকৃতিক কারণে ঘটেছে বলে এই কেসটিকে বন্ধ করে দেওয়া হয়। এই রকম ঘটনা পৃথিবীর বিভিন্ন প্রান্তেই ঘটে থাকে, কিন্তু সেই দেশের সরকার তা চেপে রাখে সাধারণ মানুষের কাছ থেকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাশিয়ার সরকার এই ঘটনাটির ইনভেস্টিগেশনের দায়িত্ব দিয়েছিল রাশিয়ান মিলিটারির কাছে। ডাটলভ পাসের এই ঘটনাটি ঘটার পেছনে অনেক লোকের অনেক মতামত রয়েছে। বিজ্ঞানীরাও তাদের নিজের মতামত প্রকাশ করে অনেক থিওরি তৈরি করেছে। সবচেয়ে প্রথম থিওরিটি হচ্ছে ইয়েতি, যেটি খুবই রহস্যময় একটি জীব যা পৃথিবীর বিভিন্ন প্রান্তে পার্বত্য অঞ্চলে দেখতে পাওয়া যায়। সেই জীব এই 9জন পর্বতারোহীর উপর আক্রমণ করে, তারপর 9জন পালানোর চেষ্টা করেছিল। তার মধ্যে 3জনকে ইয়েতি মেরে ফেলেছিল ও বাকি 6জন ঠান্ডায় মারা গিয়েছে। কিন্তু এই থিওরিটি ঠিক না, কারণ টেন্টের চারপাশে শুধুমাত্র পর্বতারোহীদেরই পায়ের ছাপ পাওয়া গিয়েছিল। যদি ইয়েতি বা অন্য কোনো জীব তাদের উপর আক্রমণ করত, তো তাদের পায়ের ছাপ সেই স্থানে থাকতো। দ্বিতীয় যে থিওরিটি দেয়া হয়ে থাকে সেটি হচ্ছে খোলাৎসিয়াখাল অঞ্চলের আশেপাশে থাকা মানসি উপজাতির লোকেরা ওই 9জন পর্বতারোহীকে মেরে ফেলেছে। কিন্তু এই থিওরিটিও ভুল প্রমাণিত হয়েছে, কারণ সেই স্থানে শুধুমাত্র ওই 9জনেরই পায়ের ছাপ পাওয়া গিয়েছিল। তৃতীয় যে থিওরিটি দেওয়া হয়ে থাকে সেটি হওয়ার চান্স এখানে সবচেয়ে বেশি। তো তৃতীয় থিওরিটি হচ্ছে এই 9জন পর্বতারোহীকে হত্যা করেছে এলিয়েন বা ভিন্ন গ্রহের জীবে। বন্ধুরা, এই থিওরিটি হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে যেদিন এই ঘটনাটি ঘটেছিল সেই দিন রাতে মানসি উপজাতির লোকেরা ও অন্যান্য অনেক পর্বতারোহী যারা ওই পর্বতে ঘুরতে এসেছিল, তারা রাতের বেলাতে অনেক স্পেসশিপ দেখতে পেয়েছিল। স্পেসশিপ থেকে সাদা রঙের আলো বের হচ্ছিল, যা অনেক দূর থেকেই দেখা গিয়েছিল। খোলাৎসিয়াখাল অঞ্চলে স্পেসশিপ দেখতে পাওয়ার ঘটনা অনেক আগে থেকেই ঘটে আসছিল ও এখনও ঘটে চলেছে। ঠিক এমনই একটি ঘটনা রাশিয়াতে 1973 সালের জানুয়ারি মাসে ঘটেছিল, যা চিবরুয়াই পাস ইনসিডেন্ট নামে পরিচিত। এখানেও 10জন স্টুডেন্ট মারা গিয়েছিল যারা এখানে ঘুরতে এসেছিল। তাদের মৃত্যুও হয়েছিল রহস্যময়ভাবে। তাদের দেহ ছিল রেডিও অ্যাক্টিভ ও তাদের শরীরও কালো হয়ে গিয়েছিল। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। উপস্থিত হব পরবর্তী ভিডিও নিয়ে। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটি লাইক ও শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পরবর্তী ভিডিওটি নোটিফিকেশন পেতে।